এই বিশ্বাস মুমিনের ছিল বলে 625 খ্রিস্টাব্দে তারা উহুদ বিজয় করতে পেরেছে। এই বিশ্বাস মুমিনের ছিল বলে 627 খ্রিস্টাব্দে তারা খন্দক বিজয় করতে পেরেছে, মক্কা বিজয় করেছে, জেরুজালেম বিজয় করেছে, স্পেন বিজয় করেছে। এতগুলো বিজয় যদি আল্লাহ তাআলা মুমিনদেরকে যদি দিতে পারেন, এখন আপনার আমার কাছে প্রশ্ন, সেই আল্লাহ এখনো পর্যন্ত বাংলার মুসলমানদের মাথার উপরে আছে না নাই? আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 58 নম্বর সূরা সূরা আল মুজাদালার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখান থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা বললেন, গোলাম শরফ, আমি এবং আমার রাসূলগণ অবশ্যই অবশ্যই বিজয় হব, এবং আমার পথে যারা চলবে, ইকামতে দ্বীনের পথে যারা চলবে, ইসলামের পথে যারা চলবে, দ্বীনের পথে যারা চলবে, ইকামতে দ্বীনের পথে যারা চলবে, কোরআনের পথে যারা চলবে, ইসলামের পথে যারা চলবে, আমি রব্বুল আলামিন আমি আমার প্রিয় বান্দাদেরকেও অবশ্যই অবশ্যই রাসূলদের মতো করে বিজয় করে দেব। তাই তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেলবে না চলে না দুনিয়া। ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রকম তেল, তেল নিয়া চলতাছে ভাইরে কত রকম খেল। গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভুলিয়া, তেলবে না চলে না দুনিয়া। বড় অন্তত একটু গন্ধ তেল দিলেও সে আরাম পায়, ঠিক কি না বলেন? তাহলে বক্তা আর শ্রোতা হচ্ছে তেল আর ইঞ্জিনের সম্পর্ক। কথা কি বুঝতে পারছেন? আপনারা যত তেল মারবেন বক্তা তত চলবে, আপনারা তেল না মারবেন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইলা আখিরিল আয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একদম গল্প করা যাবে না। وعلى آل سيدنا
কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, কান্ধে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। আপন কি কেউ হবে? কাল কিয়ামতের মাঠে যখন কবরে নিয়ে যাবে, কেউ কি আপন হবে? এই জন্য কবি বলেছেন, কান্ধে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্ধে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, কান্ধে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্ধে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সারাই আমারে এখন? আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সারাই আমারে এখন? বিদায় বেলায় একটু আমায় বিদায় বেলায় একটু আমার পাশে বসে যাও, কান্ধে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্ধে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, রাখিয়া একলা মোরে কই তারা এখন? কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, রাখিয়া একলা মোরে কই তারা এখন? বিদায় বেলায় একটু আমার বিদায় বেলায় একটু আমার পাশে বসে যাও, কান্ধে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্ধে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। ঐতিহ্যবাহী আলহাজ ফজলুর রহমান হাফিজিয়া দাখিল হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ইকরা একাডেমি আশাশুড়ি সাতক্ষীরার চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, সম্মানিত বড় ভাই এবং সাতক্ষীরা পারকুখরালি ৬ নম্বর ওয়ার্ডের হবু আর কি মেম্বার হতে যাচ্ছেন, আল্লাহ যদি চান, আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত বড় ভাই হাফেজ মাওলানা রুস্তম আলী তাওহিদি,
আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বে সুন্দরভাবে আলোচনা পেশ করেছেন সম্মানিত বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ তাআলা ভাইয়ের আমলে ইমানে আল্লাহ তাআলা বারাকা দান করুক, জোরে বলেন আমিন। তার পূর্বে কথা বলেছেন আমার সম্মানিত ছোট ভাই হাফেজ কারি আশিকুজ্জামান আনসারি, আল্লাহ তাআলা তাকেও কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলকে যিনি সবার উপরে থেকে সম্মানিত করতে চাচ্ছেন, আজকের মাহফিলের বরণ্য সভাপতি এস.এম. সাইদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মহিলা কলেজ আশাশুনি ও সভাপতি অত্র মাদ্রাসা, আতাআনাল্লাহু উমরাহু ফি হায়াতি। আসেন উনি, আপনি আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের এই ক্রান্তি লগ্নে, যেখানে তেলের সমস্যা, গ্যাসের সমস্যা, বিভিন্ন দিক দিয়ে মানুষ সমস্যায়, এমন একটি মুহূর্তে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোরআনের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে সিজদায় অবনত চিত্তে দিলের সবটুকু আবেগ ভাব উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি বিশ্ব সভার সভাপতি নবিয়ুনা সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা শফিউনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, আপনার আমার বিচার দিবসের একান্ত ব্যারিস্টার যে নবী, সেই নবীর প্রতি জানাচ্ছি দিল খোলা সালাম। সকলেই বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আইমাই মুসাল্লিন, মাগফিরাত কামনা করছি যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য এবং আমার এই বাংলাদেশের জন্য যারা জীবন দিয়ে আজকের আমাদেরকে সুজলা সুফলা একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ যারা আমাদেরকে এনে দিয়েছেন, সেই সকল মধ্যে মুজাহিদদের প্রতি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতের বাগান দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আপনাদের প্রতি জানাচ্ছি দিল খোলা সালাম এবং পদ্মর অন্তরাল থেকে যারা শুনছেন সূরা দিয়া প্রিয় মায়েরা এবং প্রিয় বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আর বেশি কথা বলবো না, সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা। কত নাম্বার? পিছন থেকে যারা কথা বলছেন না, কষ্ট পাচ্ছেন ভাইরা, তাহলে একটু কথা বলেন। কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা। কত নাম্বার? কত নাম্বার? 3 নাম্বার সূরা। সূরাটির নাম সূরাতুল আলে ইমরান। কি নাম? এই সূরার ভিতরে আয়াত আছে 200টি। কয়টি? রুকু আছে 20টি। কয়টি? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর ক্রমিক নাম্বার হচ্ছে 139। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এবার যদি প্রশ্ন করি জবাব পাওয়া যাবে বাবা? সম্মানিত হাজিরিন, আলোচনা যতটুকু শুনবেন মুখস্থ করে যেতে হবে নাকি বাবা? আলোচনা যতটুকু শুনবেন মুখস্থ করে যেতে হবে, তা না হলে সভাপতি সাহেবদের এই মাহফিল করে কোনো ফায়দা হবে না। অন্তত ফায়দার জন্য না হলেও অন্তত কালকে সমালোচনা করার জন্য হলেও মুখস্থ করতে, ঠিক কিনা বলেন? কালকে যে হুজুর কি বলে গেল এটা নিয়ে আবার সমালোচনা করতে হবে না। এই জন্য এর জন্য হলেও অন্তত আজকের আলোচনা মুখস্থ করে যেতে হবে। আমি যে আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটি কয় নাম্বার সূরা? এটা কোরআনুল কারীমের কয় নাম্বার সূরা? এই সূরায় আয়াত আছে কয়টি? রুকু আছে কয়টি? আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর ক্রমিক নাম্বার কত? সূরাটি নাজিল হয়েছে কোথায়? আলহামদুলিল্লাহ, আপনাদের মেধা খুব ভালো, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা হাফেজে কোরআন হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। এবার আসুন আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হালকা ভাষা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, গোলাম হতাশ হয়ে যেও না, টেনশন করো না, ডিপ্রেশন হয়ে যেও না, মনোবল হারিও না।
সাহস হারা হয়েও না, চিন্তিত হয়ে যেও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা মুমিন নাকি বেঈমান? যারা কথা বললেন না তারা মনে হয় ওই কাতারের। আমরা মুমিন নাকি বেঈমান? আপনি আমি যদি মুমিনের পরিচয় দিয়ে থাকি, আল্লাহ তাআলা বললেন, ও গোলাম, হতাশ হয়ে যেও না, টেনশন করো না, দুঃখ করো না, ডিপ্রেশন হয়ে যেও না, মনোবল হারিও না, সাহস হারা হয়েও না, চিন্তিত হয়েও না। তোমরাই বিজয় হবে যদি তোমরা প্রকৃত পক্ষে মুমিনের মালা যদি গলে পড়তে পারো। তাহলে মুমিনেরা যে বিজয় হবে এটা কার কথা বলেন? আল্লাহ তাআলা কাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন? যারা মুমিন আল্লাহ তাআলা তাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন। কারণ আল্লাহ তাআলা বললেন, রে গোলাম, আজকের এই সমাজে আমি তোমাদেরকে এমন একটি সিচুয়েশনে তোমাদেরকে আমি এই পৃথিবীর জমিনে পাঠালাম, যেই সিচুয়েশনে প্রত্যেকটা মানুষ, এমন কোন মানুষ থাকবে না ওই মানুষটা হচ্ছে ডিপ্রেশন হবে না। ঠিক কিনা বলেন? এখানে এমন কি কোনো মুমিন আছেন যে হুজুর আমার জীবনে কোনো টেনশন নাই? আছেন কেউ? আমার জীবনে কোনো হতাশা নাই, আমার জীবনে কোনো ডিপ্রেশন নাই, আমার জীবনে কোনো চিন্তা নাই, আমার জীবনে কোনো কষ্ট নাই, এমন লোক কি এখানে আছেন কেউ? বাবা আছেন কি কেউ? আজকের আমি আপনাদের সামনে একটা নতুন সাবজেক্ট বাছাই করেছি। এই সাবজেক্টটার নাম হচ্ছে হতাশা। কি নাম? হতাশা। যেই সন্তানকে বাবা বিয়ে দিতে পারে না, বাবারা হতাশায় থাকে। ঠিক কিনা বলেন? ছেলে যদি বাবার কথা না শুনে, বাবারা হতাশায় থাকে। আজকে তেলের দাম বেড়েছে, মোটরসাইকেল আলারা হতাশায়। ঠিক কিনা বলেন? অন্তত দাম বাড়ুক, অন্তত ঠিক মতো দ্বিতীয় দাম অন্তত চলতে পারতাম। ঠিক কিনা বলেন? তাহলে যে যার পজিশন থেকে সে হতাশায়। ঠিক কিনা বলেন? আজকের আমি আপনাদেরকে হতাশা থেকে 4টা ওষুধ দিয়ে যাব। কয়টি? 4টা ওষুধ। এই 4টা ওষুধ যদি আজকের মাহফিল থেকে আমি যদি নিয়ে যেতে পারি, আল্লাহর কসম কেটে বলি, কালকে আপনার আমার জীবনে আর কোনো হতাশা থাকবে না। জ্বলন্ত প্রমাণ আমার কাছে অনেক মানুষ আছে যে হুজুর আপনি যে আমলগুলো বলেছেন, এই আমলগুলো করার পরে হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম এর থেকে আমি ফল পেয়েছি। এই জন্য 4টে আমল আমাদের দরকার আছে না নাই? তাহলে মুমিনেরা যে হতাশ হওয়া যাবে না, কথা বলেছেন কে? শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 58 নম্বর সূরা আল মুজাদালার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখান থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, আমি এবং আমার রাসূলগণ অবশ্যই অবশ্যই বিজয়ী হব, এবং আমার পথে যারা চলবে, ইকামতে দ্বীনের পথে যারা চলবে, ইসলামের পথে যারা চলবে, দ্বীনের পথে যারা চলবে, ইকামতে দ্বীনের পথে যারা চলবে, কোরআনের পথে যারা চলবে, ইসলামের পথে যারা চলবে, আমি রব্বুল আলামিন আমি আমার প্রিয় বান্দাদেরকেও অবশ্যই অবশ্যই রাসূলদের মতো করে বিজয়ী করে দেব। তাহলে আল্লাহ 2 জায়গায় বললেন, মুমিন বিজয় হয়ো না, ও মুমিন টেনশন করো না, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 61 নম্বর সূরা আস-সাফের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবারও খুব সুন্দর করে সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন।
আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা রে, আমি তোমাদেরকে পূর্ব 2টা আয়াতে বললাম গোলাম হতাশ হয়ে যেও না, আমি তোমাদেরকে সাহায্য করব। এবার আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের ভিতরে বললেন, গোলাম আমি এবার যে 2টা জিনিস তোমাদেরকে দেব, যে 2টা জিনিস উখরা তুহিব্বুনাহা, তোমরা সকলেই পছন্দ করো। আমরা আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম, আল্লাহ আমরা কোন 2টা জিনিস পছন্দ করি? আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা রে, আমি প্রথম বললাম হতাশ হয়ে যেও না, তোমাদেরকে আমি বিজয় দান করব। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াখরা তুহিব্বুনাহা, আমি আরো 2টা জিনিস তোমাদেরকে দান করব, যে 2টা জিনিস তোমরা সবাই পছন্দ করো। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ কোন 2টা জিনিস? আল্লাহ তাআলা বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, গোলাম রে, 1 নাম্বার হচ্ছে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করব। আর 2 নাম্বার হচ্ছে আমি এই পৃথিবীতে আমার মুমিনেরা বেঁচে থাকতে থাকতে আমি আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনে বিজয় দান করব। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা 3 জায়গায় বললেন মুমিন হতাশ হয়ে যেও না, তোমাদেরকে আমি বিজয় করব। আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? কথা বলেন, আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? পৃথিবীর জমিনে সবাই মিথ্যা বলতে পারে, আপনাকে অমুক করব তুমুক করব, আপনাকে এটা দেব সেটা দেব, কিন্তু ওর ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাল্লাহি লা ইখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যা ওয়াদা করেছি, আমি এই দুনিয়াতেই তোমাদেরকে সবকিছু পাই টু পাই বুঝিয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। তাহলে আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানে বললেন মুমিনেরা বিজয় হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার ভিতরে বললেন মুমিনেরা বিজয় হবে। আল্লাহ তাআলা সূরাতুস সাফের ভিতরে বললেন মুমিনেরা বিজয় হবে। আর মুমিনেরা যে বিজয় হবে এটা কার ওয়াদা বলেন? আর আল্লাহ যে ওয়াদা করেছেন তার জীবন কখনো কোনোদিন আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেটা এই জমিনে আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে তারপরে তার মৃত্যু হবে। এই জন্য যারা হতাশার ভিতরে থাকবে না, যারা আল্লাহকে রব হিসাবে যারা মানবে, সাথে সাথে ওই ব্যক্তি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই সকল প্রশান্ত আত্মাকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বললেন, আমার প্রশান্ত আত্মা সাথে সাথে আমার জান্নাতের ভিতরে চলে যাও। তোমরা যারা হতাশা না নিয়ে, তোমরা যারা হতাশ না হয়ে, তোমরা যারা আমার জমিনে আমার দিন বিজয়ের জন্য যারা কাজ করেছিলে, আমি আল্লাহ আজকের কিয়ামতের মাঠে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, তাহলে মুমিনদেরকে বিজয় দান করবেন কে? এই বিশ্বাস কি আপনাদের আছে? আছে না নাই? এই বিশ্বাস মুমিনের ছিল বলে 624 খ্রিস্টাব্দে তারা বদর বিজয় করতে পেরেছে। এই বিশ্বাস মুমিনের ছিল বলে 625 খ্রিস্টাব্দে তারা উহুদ বিজয় করতে পেরেছে। এই বিশ্বাস মুমিনের ছিল বলে 627 খ্রিস্টাব্দে তারা খন্দক বিজয় করতে পেরেছে, মক্কা বিজয় করেছে, জেরুজালেম বিজয় করেছে, স্পেন বিজয় করেছে। এতগুলো বিজয় যদি আল্লাহ তাআলা মুমিনদেরকে যদি দিতে পারেন, এখন আপনার আমার কাছে প্রশ্ন, সেই আল্লাহ এখনো পর্যন্ত বাংলার মুসলমানদের মাথার উপরে আছে না নাই? আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান।
তাহলে এতগুলো বিজয় যদি আল্লাহ তাআলা মুমিনদেরকে দিতে পারেন, আজকের আপনি আমি যতই লাঞ্ছনা গঞ্জনার ভিতরে থাকি না কেন, আল্লাহ যে আমাদেরকে বিজয় দেবেন এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস আছে না নাই? তাহলে আজকের আলোচনার বিষয় কি? কথা বলেন। হতাশা, ডিপ্রেশন, মানসিক টেনশন। এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা আপনি যেহেতু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যে হতাশার ভিতরে থাকব, ডিপ্রেশনে থাকব, এটা আপনি জানেন। ও আল্লাহ তাআলা, আমরা যেহেতু মানুষ, আমরা যদি কোনো ক্রমে যদি ডিপ্রেশন যদি আমাদের হয়ে যায়, তাহলে আল্লাহ সেই সময় আমাদের মুক্তির পথ কি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন, গোলামে মানুষ শোনো, কোন ক্রমে যদি তোমাদের ডিপ্রেশন হয়ে যায়, সন্তানকে বিবাহ দিতে পারছো না, ব্যবসায় বারবার করে লস খাচ্ছ, শুনছে না, সংসারে বারবার করে অশান্তি হচ্ছে, তোমার স্ত্রী তোমার কথা শোনে না, তোমার সন্তান তোমাকে মানতে চায় না, বারবার করে তুমি ডিপ্রেশন হয়ে যাও। ও গোলাম, এতগুলো ডিপ্রেশন হওয়ার পরেও আমার গোলামেরা, আমি তোমাদেরকে একটা পথ বের করে দেই। তোমরা যদি কোনো ক্রমে যদি ডিপ্রেশন যদি হয়ে যাও, তোমরা যদি রিজিকের জন্য যদি কাঁদো, তোমাদের যদি রিজিকের যদি সমস্যা হয়ে যায়, তাহলে তোমরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বললেন, গোলামরে, তোমরা যদি কোন ক্রমে যদি হতাশ হয়ে যাও, তাহলে মসজিদে যাবে, নামাজ আদায় করবে, আমার কাছে দুই হাত তুলে রোনা জারি করবে। রে গোলাম, তোমার হাত তুলতে দেরি হবে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার হাতকে কখনো কোনোদিন ফিরাইয়া দেব না। আজকের আপনি আমি আল্লাহর কাছে যখন চাই, তখন আপনি আমি দুইটা চিন্তা নিয়ে চাই, যে আল্লাহ তাআলা আমার এখনই দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? যে আমরা আল্লাহর কাছে এত দোয়া করতেছি, তার দোয়া কবুল হইতিস না, কি হইয়ে নাকি? ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নবীজি বলেছেন, তিন কিসিমে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। নতুন তত্ত্ব শুনুন। আপনি যদি আল্লাহর কাছেই যদি দোয়া করতে পারেন, তাহলে আপনার দোয়া তিনটা সিস্টেমে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এক নাম্বার, আপনি যদি খাঁটি যদি মুমিন হয়ে থাকেন, তাহলে আপনার দোয়া করতে দেরি হবে, আল্লাহর কবুল করতে সেটা দেরি হবে না। আর দুই নাম্বার সিস্টেম হচ্ছে, আপনি যখন দোয়া করবেন, তখন আল্লাহর কাছে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। ঠিক কিনা? আপনি আমি তো আর নবী না, আপনি আমি তো আর সাহাবী না, আপনি আমি তো আর ফেরেশতা না। আমরা যেহেতু একজন সাধারণ মানুষ, আপনার আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর সাথে সাথে কবুল করে নিয়েছেন। কিন্তু একজন নবীর নাম আপনারা সকলেই জানেন, নবীর নাম হচ্ছে হযরত ইউনূস নবী। জানেন কিনা? তিনি আল্লাহ পাকের কাছে তার কওমের কাছ থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে তিনি পানিতে যখন ঝাঁপ দিলেন, সাথে সাথে তিনি মাছের ভিতরে ঢুকে গেলেন। জানেন কিনা বলেন? ঢুকে যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা কিন্তু সাথে সাথে তার দোয়া কবুল করেন নাই, করেছেন। আল্লাহ ইচ্ছা করলে তার দোয়াকে সাথে সাথে কবুল করতে পারতেন কিনা, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়াকে সাথে সাথে কবুল করেন নাই। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। তারপরে আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও নবী, তুমি খুব কষ্টে আছো, ও নবী আমি তোমার দোয়াকে আজকেই কবুল করলাম, তোমাকে মাছের পেট থেকে বের করে দিলাম। কতদিন পরে বলেন তো? কতদিন পরে?
40 দিন পরে, তাহলে একজন নবী যদি দোয়া করে তার দোয়া কবুল হতে 40 দিন সময় লাগে, তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ, ঠিক কিনা বলেন? আজকের আপনার আমার যখন রোগ হয়, আপনি আমি যখন রোগের ভিতরে পড়ি, তখন আপনি বলি সারা তখন দিকে দিকে শুধু আমার দেখতে পাইলি, ঠিক কিনা বলেন? এত লোক থাকতে ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নাই, ভালো করে শোনেন, একজন নবী আছেন, নাম হচ্ছে আইয়ুব নবী, নাম শুনেছেন কিনা? আইয়ুব নবী 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর অসুস্থ ছিল। কত বছর? 18 বছর অসুস্থ থেকেছেন। আল্লাহ 18 বছরে তাকে ভালো করে দেয় নাই, কিন্তু ছোট্ট একটি দোয়া তিনি করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওই নবীকে ভালো করে দিয়েছেন। দোয়াটি হচ্ছে আন্নি মাসানিয়াত তুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলার সাথে সাথে তার ঘাকে ভালো করে দিয়েছেন। তাহলে আমরা যখন কোনো হতাশার ভিতরে পড়ব, ডিপ্রেশনে যখন পড়ব, মনোবল যখন হারিয়ে ফেলবো, একজনের কাছে চাইবো, তিনি কে? আমরা যে আল্লাহর কাছে চাইবো, আমরা তো আসলে আল্লাহকে এখনো আল্লাহ বলে আমরা যে ভালোবাসা দিয়ে তাকে এখনো চিনতেই পারি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ যে আমাদের রিজিক দাতা, আল্লাহ ছাড়া যে কোনো কিছু হয় না, আপনি আমি শুধু অতটুকু শুনি, কিন্তু ওই আল্লাহকে এখনো পর্যন্ত আপনি আমি আল্লাহকে চিনতে পারিনি। কথা বলেন না কেন? আজকের আপনি আমি যদি আল্লাহকে যদি সঠিকভাবে যদি চিনতে পারতাম, তাহলে কখনো কোনোদিন আপনি আমি আল্লাহ নাফরমানি করতে পারতাম না, ঠিক কিনা বলেন? আপনি আমি শিরিক করতে পারতাম না, আপনি আমি কখনো কোনোদিন আল্লাহর সাথে বেয়াদবি করতে পারতাম না, ঠিক কিনা বলেন? আপনি আমি বলতে পারেন যে হুজুর আমরা আল্লাহর সাথে বেয়াদবি করলাম কি? আল্লাহ বলেছেন নামাজ পড়, নামাজ পড়, রোজা রাখ, রোজা রাখ, আমরা সেটা করতেনি। এটাই আল্লাহর সাথে নাফরমানি। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, এই জন্যে আমরা আল্লাহকে এখনো আল্লাহ বলে চিনতে পারি নাই। যদি চিনতে পারতাম, আল্লাহর কসম করে বিশ্বাস করেন, তাহলে কখনো কোনো দিন আজান হলে আমরা কখনো কোনো দিন বাহিরে ঘোরাফেরা করতে পারতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহকে এটাকে একটু জানবেন আজকে আব্বা, জানবেন? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? সম্মানিত হাজিরিন, আল্লাহকে, আল্লাহ আপনার কত আপন, আজকে শুধু এতটুকু শোনেন। আজকের আমরা আল্লাহকে চিনি নাই বলে আমরা আল্লাহর সাথে নাফরমানি করছি। সম্মানিত হাজিরিন, মনে করেন সাপোজ এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি। সাতক্ষীরা থেকে একজন ডিবি অফিসার সারাদিন যাবত ডিউটি করলো, কিন্তু সে ইসলামিক মাইন্ডের। তার বাড়িটা যদি আশাশুনি হয়, সে ডিউটি করে আসার পরে অনেক মানুষ তাকে চেনে না, সে যে ডিবিতে বড় অফিসার পদে আছে। ইসলামিক মাইন্ডে থাকার কারণে মনে হচ্ছে আজকের আশাশুনি এই শামসুর রহমান এতিমখানায় মাহফিল হচ্ছে, দেখে ওখানে যে একটু বসি। সে একেবারেই বসবে না, বসবে না, বসবে না, একেবারে মাঝখানে বসছে। ভালো করে বসেন। মানুষকে না চিনার কারণে, আল্লাহকে না চেনার কারণে আমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি। সম্মানিত হাজিরিন, এবার ডিবি অফিসার মাঝখানে এসে বসছে, ঠিক আমার ওই লাল চাচার পাশে। এবার যেহেতু সারাদিন ডিউটি করে আসছে, সারাদিন ডিউটি করে আসছে, যখনই বয়ান মোটামুটি ভালো লাগতেছে, তখনই আসে না এরকম পাবলিক, আসে না? হঠাৎ করে পাশের থেকে চাচা বলতে, এই ওয়াজ শুনতে আসছিস নাকি ঘুমাতে আসছিস? আবার খানিকক্ষণ পরে চাচা বলতে, এই ওয়াজ শুনতে আসছিস নাকি ঘুমাতে আসছিস? হুজুর যখন আরো সুন্দর করে বয়ান দিচ্ছে, একেবারে পড়বে না, পড়বে না, চাচার, এই বেয়াদব, ওয়াজ শুনতে আসছিস নাকি ঘুমাতে আসছিস? সাথে সাথে পাশের থেকে একজন বলতিস, তুমি যে ওনার ধমক দিলে, তুমি কি ওনার চেনো, উনি কিনা? যখন বলবে না তো আমি চিনি নি, তো বলে উনি তো সাতক্ষীরার বড় ডিবি অফিসার। ভয় আছে না নাই চাচার? ভয় আছে না নাই? কারণ সে তো তার সাথে
না জেনে না শুনে এই ব্যবহারটা করছে, সে যদি কখনো কোনোদিন জানতো যে উনি বড় ডিবি অফিসার, তার সাথে কি কখনো কোনোদিন খারাপ আচরণ করতো? আজকের আমরা আল্লাহর সাথে নাফরমানি করি শুধুমাত্র আল্লাহ যে কে, তিনি যে আমাদেরকে কত বড় রহম করেছেন এটা আমরা বিশ্বাস করি না বা জানি না বলে আজকের আমরা আল্লাহর সাথে নাফরমানি করি। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এখান থেকে 5 বছর আগে হচ্ছে করোনা ভাইরাস, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তির যদি করোনা ভাইরাস হয়, আমার ভাইজানের মনে করেন আল্লাহ না করুক তার করোনা ভাইরাস হল। এবার করোনা ভাইরাস হওয়ার পর আল্লাহকে আজকে একটু ভালো করে শোনেন। বাস্তব জীবনে আমরা বহুত শুনেছি করেছি, কিন্তু শিখার বিষয় আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, হঠাৎ করে মনে করেন ভাইজানের আল্লাহ না করুক তার করোনা হলো। করোনা হওয়ার পরে করোনার একমাত্র ঔষধ হলো অক্সিজেন, ঠিক কিনা? অক্সিজেন যার ভালো তার করোনা ভালো হবে, অক্সিজেন যার নাই তার করোনা নাই, সে মারা যাবে। সম্মানিত হাজিরিন, হঠাৎ করে ভাইজানের সন্তানেরা তাকে সদর হসপিটালে নিয়ে গেল সাতক্ষীরা। সদর হসপিটালে যখন ভাইজানকে নিয়ে যাওয়া হলো, ডাক্তার বললেন তোমার আব্বাজানকে যদি এখানে যদি রাখতে চাও তাহলে ঘন্টায় ঘন্টায় 200 টাকা করে দিতে হবে। কয়শো টাকা বলেন? কথা বলেন। 200 টাকা করে দিতে হবে। ভাইজানের সন্তানেরা বললেন হুজুর আব্বাকে ওখানে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন আব্বাকে যদি এখানে রাখতে হয় তাহলে ঘন্টায় ঘন্টায় কয়শো টাকা দেওয়া লাগবে। আমি খুলনা সিটি মেডিকেলের কথা বললাম না, আমি ঢাকা ইউনাইটেড হসপিটালের কথা বললাম না, স্কয়ার হসপিটালের কথা বললাম না, যেখানে একেবারে সস্তা সেখানের কথা বললাম। সদর হসপিটালে ভাইজানকে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন তোমার আব্বাজানকে ঘন্টায় 200 টাকা করে দিতে হবে। একটু মনোযোগ সহকারে শুনেন, কানগুলো খরগোশের মতো করে দেন, মেধাটা এদিকেই দেন, মেধাটা অন্য জায়গায় দিয়েন না। আল্লাহ যে আপনার আমার উপরে কত বড় মেহেরবান আব্বাজান, একটু মেহেরবানি করে শুনেন। ডাক্তার বললেন তোমার আব্বাজানকে হসপিটালে 1 দিন রাখতে হবে। কয়দিন বলেন? তাহলে 1 দিনে কয় ঘন্টা? জোরে বলেন। 1 দিনে 24 ঘন্টা। আব্বাজান তাহলে ঘন্টায় যদি 200 টাকা করে যদি লাগে তাহলে 24 ঘন্টায় কয় টাকা লাগবে? এখন 1 দিন পরে যদি উনি মারাও যায়, আল্লাহ না করুক, ওই 4800 টাকা তার কাছ থেকে নিবে, তারপরে লাশ রিলিজ হবে, ঠিক কিনা বলেন? আর এখনকার যুগের ডাক্তারদের তোর বলাই লেখদি না, ঠিক কিনা বলেন? ও জ্বর হলেও 6টা টেস্ট লাগে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে ডাক্তার বললেন ঘন্টায় ঘন্টায় 200 টাকা, তাহলে 1 দিন রাখলে কত লাগবে? 4800 টাকা। ডাক্তার যদি বলেন তোমার আব্বাকে যদি ভালো করতে চাও তাহলে তোমার আব্বার ঘন্টায় ঘন্টায় অক্সিজেন লাগবে হচ্ছে 200 টাকা। আর তোমার আব্বাকে যদি ভালো করতে চাও তোমার আব্বাকে 1 দিনে হবে না, 1 বছর রাখতে হবে। কতদিন? 1 বছর। যদি একজন রোগীকে যদি অক্সিজেনের জন্য যদি হসপিটালে রাখা হয় তাহলে হসপিটালের বিল হবে 17,52,000 টাকা। কত? আব্বাজান একটু মনোযোগ সহকারে শুনেন, একজন ব্যক্তিকে যদি হসপিটালে রেখে যদি 1 বছরে যদি 17,52,000 টাকার অক্সিজেন যদি আমাদেরকে দিতে হয়, এই 17,52,000 টাকার অক্সিজেন যিনি আপনাকে আমাকে বিনামূল্যে দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে
তাহলে 1 বছর নয়, আপনি আমি এই দুনিয়াতে 60 বছর বেঁচে আছি, আপনার আমার এখনো হসপিটালে যাওয়া লাগেনি, তাহলে আপনি আমি 60 বছরে কত লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন খালাম একটু চিন্তা করে দেখেন। আর এই অক্সিজেনের টাকা যিনি আপনার আমার কাছ থেকে নেন না, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহকে আরো ভালো করে শুনেন, একজন মানুষের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, একজন মানুষের হার্ট, লিভার, কিডনি, ফুসফুস সব মিলিয়ে একজন মানুষের শরীরে 3.5 কোটি টাকা দাম আছে। কত? আপনার মেধা, মস্তিষ্ক, যোগ্যতা, আপনার হার্ট, লিভার, কিডনি, এমন করে সব কিছু একটা একটা করে খুলে যদি আপনি বিক্রি করেন, তাহলে তার দাম আছে কত বলেন? বলেন। 3.5 কোটি টাকা। আব্বাজান, তাহলে আপনি আমি যদি, আপনার আমার পরিবারে যদি 6 জন লোক থাকে, আপনি আমি এবং আমি আর আমার স্ত্রী আর আমার 2 সন্তান, আমার 2 ছেলে 2 মেয়ে, তাহলে পরিবারে কয়জন লোক বলেন? 6 জন লোকের যদি এই হাত, পা, চোখ যদি আপনাকে আমাকে যদি সুন্দর করে লাগাতে লাগাতে যদি হতো, একটা একটা করে যদি লাগাতে হতো, তাহলে 21 কোটি টাকার প্রয়োজন। কত কোটি? এই 21 কোটি টাকার হাত, পা, চোখ যিনি আপনাকে আমাকে বিনা মূল্যে দান করেছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আল্লাহকে খুঁজতে কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। আল্লাহকে খুঁজতে নিজের ভিতরে আল্লাহকে পেয়ে যাবেন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা তোমাকে খুঁজতে আমার এই শরীরের ভিতরে কোন জায়গায় তাকাবো? আল্লাহ তাআলা বললেন, গোলাম তুই তোর চোখের দিকে তাকা। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন। আল্লাহ তাআলা বললেন, রে গোলাম, আমি তোমার এই 2 চোখের ভিতরে একটা নয়, 2টা নয়, আমি এই 2 চোখের ভিতরে 26,000 শিরা বিনামূল্যে দান করলাম। কত হাজার? যদি একটা শিরা দান করতেন, তাহলে সভাপতি সাহেবের চেয়ার আর ভাইয়ের চেয়ার আমার কাছে একই রকম লাগতো। ঠিক কিনা বলেন? কোনটা শালি আর কোনটা বউ বোঝা যেত না। ঠিক কিনা বলেন? একই রকম তো। যদি একটা শিরা যদি দান করতেন, কারণ তার জ্বলন্ত প্রমাণ এখান থেকে 15 বছর আগে সাদা কালো টিভি। ঠিক কিনা বলেন? লাল জামা গায়ে দিলেও কালো, সাদা জামা গায়ে দিলেও কালো, যা জামা গায়ে দেন না কেন কালো। ঠিক কিনা বলেন? এখন তো সব কিছু হাতের মুঠোয়। ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন, তোমার এই চোখের ভিতরে আমি আল্লাহ তাআলা 26,000 লেন্স বসিয়ে দিয়েছি। কোনটা কোন কালার, কোনটা লাল কালার, কোনটা নীল কালার, যাতে করে তুমি এক দেখাতে সাথে সাথে বুঝতে পারো। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা তারপরে বললেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আমি তোমার এই জিহ্বার ভিতরে আমি আল্লাহ তাআলা 2 কোটি শিরা দান করে দিয়েছি। কয় কোটি? আম খাবেন একরকম, কাঁঠাল খাবেন আর এক রকম, মুরগির গোশ খাবেন একরকম, গরুর গোশ খাবেন আর এক রকম। ঠিক কিনা বলেন? আমরা এটা বুঝতে পারি যখন আমাদের জ্বর হয়, 7 দিন পরে যা খাবেন ঘাস কুটু। ঠিক কিনা বলেন? আব্বাজান, তাহলে 2 কোটি এবং চোখের ভিতরে 26,000 শিরা যিনি আপনাকে আমাকে বিনামূল্যে দান করলেন, তিনি হলেন আল্লাহ। এখন যিনি আমাদেরকে এত মায়া করে আমাদেরকে চোখ দিলেন, যিনি আমাদেরকে এত মায়া করে জিহ্বা দিলেন, যিনি আপনাকে আমাকে শ্বাস প্রশ্বাসের জন্য যিনি আপনাকে ব্যবস্থা করেছেন, ওই আল্লাহর মায়া আপনার আমার প্রতি কম নাকি বেশি? কথা বলেন। আল্লাহর মায়া আপনার আমার প্রতি কম নাকি বেশি? আব্বাজান, যদি বেশি হয়ে থাকে, ও আমার প্রিয় বাবাজিরা, মা শুধুমাত্র সন্তানকে
জন্ম দিয়েছেন। জন্ম দেওয়ার পরে ওই সন্তান যখন ছোট্টবেলায় ওয়া ওয়া করে কাঁদে, তখন মাই বুঝতে পারে সন্তান কোন জন্য কাঁদছে, কোনটা তার দুধের কান্না, কোনটা তার ক্ষুধার কান্না, কোনটা তার গোসলের কান্না, কোনটা তার ঘুমের কান্না। ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, একটা মুরগি খুব সুন্দর করে, সে কিছুই বোঝে না, আমাদের মতো তার বিবেক নাই, কিন্তু তারপরেও তার বাচ্চাকে যদি ওপর থেকে যদি শগুন উড়ে যায়, ওপর থেকে যদি চিলগুলো উড়ে যায়, সাথে সাথে ওই বাচ্চাগুলোকে সে তার ছাতার ভিতরে খুব সুন্দর করে নিয়ে নেয়। এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। ঠিক কিনা বলেন আব্বাজান? তাহলে আল্লাহ তাআলা যদি মায়ের ভিতরে যদি এত মহব্বত ভালোবাসা যদি শুধুমাত্র 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যদি সন্তানের জন্য মায়ের যদি এত বেশি টান থাকেন যে আল্লাহ আপনাকে আমাকে বিনামূল্যে নিজেই হাতেই বানিয়েছেন, ওই আল্লাহর আপনার আমার প্রতি টান আসে না নাই? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন যিনি আপনাকে আমাকে এত আদর করে বানালেন, ওই আল্লাহ কি কখনো কোনোদিন চান তার বান্দা রিজিকের জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘুরুক? আল্লাহ কি চান কখনো? আমি যদি একটা জিনিস যদি করি, তাহলে ওই জিনিসের প্রতি আমার মায়া থাকবে না? থাকবে কিনা বলেন? যদি থেকে থাকে, তাহলে বাবা দেখেন, আপনি আমি যদি আমার এই মোবাইলটার প্রতি আমার মায়া আছে না নাই? আমি তো শুধুমাত্র 2-6 মাস আগে কিনেছি, তারপরে এর প্রতি আমার একটা মায়া আছে। আর যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে আদর করে করে চোখের জায়গায় চোখগুলো বসিয়ে দিলেন, নাকের জায়গায় নাকটা বসে দিলেন, মাথার জায়গায় মাথাটা বসিয়ে দিলেন, সেই আল্লাহ বলতেছেন, গোলাম আমি তোকে এত আদর করে বানিয়েছি, মায়া করে বানিয়েছি রে গোলাম, আমি তোকে হতাশ হওয়ার জন্য পৃথিবীতে বানাই নাই, আমি তোকে টেনশন করার জন্য পৃথিবীতে বানাই নাই। যখনই কোনো টেনশন করবে, হতাশ হয়ে যাবি, মসজিদে আসবি, নামাজ পড়বি, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোকে টেনশন থেকে মুক্ত করে দেব। তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহর নবীজির একজন সাহাবী, যার নাম হচ্ছে আউফ বিন মালিক। কি নাম বললাম? এবার সুন্দর করে শুনেন বাবা, এই ঘটনাটি আমি আপনাদের সামনে নতুন করে উপস্থাপন করছি। এই সাহাবীর নাম হচ্ছে আউফ বিন মালিক। আল্লাহর কাছে যে চাইলে আল্লাহ যে দেন, তার জ্বলন্ত প্রমাণ এই সাহাবী। ও আমার মায়েরা, মায়েরা আছে না নাই? আজকের মায়েরা সব থেকে বেশি হতাশার ভিতরে পড়ে যায়। স্বামী মোটামুটি যদি কারোর সাথে, তার বন্ধুর সাথেও চ্যাট করলে আর চোখে তাকায়। ঠিক কিনা বলেন? আর চোখে তাকানির পরে এবার কেউ যদি বলে তো স্বামীর কাজ হয়ে গিয়ে, এবার সাথে সাথে সে চলে যায় হচ্ছে কোনো পীরির দরবারে, বা এ মুরগি সে মুরগি নেনে মোটামুটি একটা লাইন সাইজ করি বলে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, সব থেকে বেশি আমাদের থেকেও মহিলারা 30 গুণ বেশি টেনশনে থাকে। ঠিক কিনা বলেন? সংসার নিয়ে টেনশনে থাকে, স্বামী নিয়ে টেনশনে থাকে, সন্তান নিয়ে টেনশনে থাকে, বিভিন্ন কাজে তারা টেনশনে থাকে। মাগো ও মা, আজকে 4টা ওষুধে যাবো মাগো, এই 4টা ওষুধ যদি আজকের আপনি আমি যদি নিয়ে বাড়ি যেতে পারি, আল্লাহর কসম কালকের থেকে ওই স্বামীর নিয়ে টেনশন করা লাগবে না, ওই বোন নিয়ে টেনশন করা লাগবে না, পরকীয়া আর করবে না। আলহামদুলিল্লাহ বলেন। রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। আপনি আমি আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তোমার চাইতে দেরি হবে, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেব, তুমি সেটা নিজেই জানোই না। আমার প্রিয় আব্বাজানেরা, তাহলে ভালো করে শুনেন, এই সাহাবীর নাম হচ্ছে আউফ বিন মালিক। কি নাম? আউফ বিন মালিক। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 70 বছর বয়সে। কত বছর? 70 বছর বয়সে ইসলাম ধর্ম কবুল করেছেন। তার একমাত্র স্ত্রীর বয়স হচ্ছে 55 বছর। কত বছর? আর একমাত্র সন্তানের নাম হচ্ছে সালিম। তাহলে কয়জনের কথা বললাম? একজনের নাম হচ্ছে আউফ বিন মালিক, ইসলাম ধর্ম গ্রহণ করেছে 70 বছর বয়সে। আর সন্তানের নাম হচ্ছে সালিম।
সালিমের বয়স হচ্ছে 25 বছর, আর তার স্ত্রীর বয়স হচ্ছে 55 বছর। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 70 বছর বয়সে। তাহলে 70 বছর বয়সে একজন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে সে কি আর নতুন করে কাজ কাম করে খেতে পারে নাকি? একজন 70 বছরের মানুষ কি কাজ কাম করে খেতে পারে? কোনো মতেই কাজ কাম করে খেতে পারে না। আউফ বিন মালিকের একমাত্র সন্তান নাম হচ্ছে সালিম। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সকালবেলা বাড়ির থেকে বের হয়ে যায়, আর যা ইনকাম করে নিয়ে আসে সন্ধ্যাবেলা বাবা মা একসাথে বসে বসে সেটা খায়। ও আমার প্রিয় মায়েরা, ভালো করে শুনেন, আউফ বিন মালিকের সন্তান কয়টা বলেন? জোরে বলেন। একটা মাত্র সন্তান। ওই সন্তান সকালবেলা কাজের জন্য বাড়ির থেকে বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে আসে, যা ইনকাম করে নিয়ে আসছে ওইটা দিয়ে বাবা মা চলে। হঠাৎ করে একদিন আউফ বিন মালিকের ছেলে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে কাজের জন্য বের হয়ে গিয়েছেন। কাজের জন্য যখন বাড়ির থেকে বের হয়ে গিয়েছেন, এমন সময় সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের ন্যায় একটা জায়গায় কাজের জন্য ঢুকলেন। ঢুকার পরে সেখান থেকে বিকাল হয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল। আউফ বিন মালিক টেনশন করতেছেন, সালিম এখনো পর্যন্ত বাজান। একটু মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরটা দেন। আপনার আমার কলিজার যদি একটা সন্তান থাকে, তাহলে ওই সন্তানের প্রতি মায়ের দরদ বেশি হয় কি হয় না বলে? মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সে যে চইলা গেল ফিরাই আইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সে যে চইলা গেল ফিরাই আইলো না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 বছর 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আমার প্রিয় আব্বাজানেরা, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকাল বেলা যখন কাজের থেকে আর বাড়ি আসে নাই, সন্ধ্যার সময় যখন তিনি বাড়িতে আসেন নাই, এমন সময় তার আম্মা জান আউফ বিন মালিককে বলতেছেন, বেলা গড়িয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান এখনো পর্যন্ত বাড়িতে কেন আসলো না? তুমি একটু খোঁজ নাও, দেখো আমার কলিজার টুকরা সন্তান এখনো পর্যন্ত কেন বাড়ি আসলো না। কিন্তু সেই সময় তো আর ফোনের যুগ না,
ঠিক কিনা বলেন? এখান থেকে 1400 বছর পূর্বে, এখান থেকে 1400 বছর পূর্বে কি মোবাইলের যুগ ছিল? সেই সময় আউফ বিন মালিক খুব টেনশন করতেছেন, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান কেন এখনো বাড়িতে আসে নাই? বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আউফ বিন মালিক একবার বাড়ির থেকে বাহিরে যায়, একবার এখান থেকে ওখানে যায়, সন্তানের কোনো খোঁজ পায় না। বাবা বাজারের দিকে যাই, সন্তানকে কোনো খোঁজ পায় না। বাজার থেকে বাড়িতে আসে, রাতগুলো গভীর হয়ে গেল, সালিমের কোনো খবর পাচ্ছে না। এমন সময় রাত যখন ঘনিয়ে এলো, আব্বাজান বারবার করে আউফ বিন মালিক একবার ঘরে যায়, একবার বাহিরে যায়, সন্তানের কোনো খবর নাই। ও আমার আব্বাজান, এমন সময় রাত যখন গভীর হয়ে গেলেন, সন্তানের চিন্তা করতে করতে আউফ বিন মালিক তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে আউফ বিন মালিকের স্ত্রী 55 বছর বয়স, তিনিও সন্তানের চিন্তা করতে করতে ডিপ্রেশন হয়ে গিয়েছেন, তিনিও ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে যেহেতু তারা মুসলমান, যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ এমন করে যখন মসজিদ থেকে যখন আজান ভেসে আসলেন, যেহেতু তারা মুসলমান, তারা তো আর আমাদের মতো মুসলমান না, আমাদের কানের কাছে স্যালো মেশিন চালালো আমরা টের পাইনি, ঠিক কিনা বলেন? আমাদের কানের কাছে ট্রেনের লাইনের 14টা গেল, আমরা টের পাইনি, ঠিক কিনা বলেন? ঘরের কাছে মসজিদ আজান হয়, তারপর আমার সুখ হয় না, ঠিক কিনা বলেন? সম্মানিত বাবাজিরা, আউফ বিন মালিক যখন মসজিদে আজান হয়েছে, আজান হয়ে যাওয়ার পরে তিনি নামাজের জন্য বের হতে যাচ্ছেন, এমন সময় তিনি দেখেন তার দরজার কাছে কে যেন একটা চিঠি লিখে গিয়েছে। একটা খুব সুন্দর একটি চিঠি তার দরজার কাছে রেখে গেল। রেখে যাওয়ার পরে আউফ বিন মালিক চিঠিটা দেখলেন। চিঠিটা দেখার পরে তিনি দেখলেন ওই চিঠির ভিতরে, এই চিঠিটা আর কেউ দেয় নাই, এই চিঠিটা দিয়েছে হচ্ছে কাফেরের বাচ্চারা। চিঠিটা দিয়েছে কারা? কাফের। কারণ আউফ বিন মালিক মুসলমান হয়েছে কত বছর বয়সে বাবা? কত বছর? 70 বছর বয়সে মুসলমান হয়েছে। কাফেররা আউফ বিন মালিককে যে চিঠিটা দিয়েছেন, এই চিঠিটার ভিতরে লেখা আছে, আউফ বিন মালিক রে, এখান থেকে তুমি 8 মাস পূর্বে তুমি আমাদের দলের লোক ছিলে, মোহাম্মদ তোমার কে এমন পানি পড়া খাওয়াইছে, তুমি 8 মাসের দরবারে, তুমি 8 মাসের ভিতরে তুমি মোহাম্মদের একনিষ্ঠ লোক হয়ে গেলে। আজকের তোমাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, তুমি যদি তোমার কলিজার টুকরা সন্তানকে যদি ফেরাতে চাও, তাহলে তোমার কাছে একটা মাত্র জিনিস চাই, এই সেই জিনিসটা হচ্ছে তোমাকে ঈমান ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? জোরে বলেন। ঈমানের মজা যারা বুঝেছে, তাদেরকে মারতে মারতে ক্ষত বিক্ষত করে দিলেও তারা কখনো কোনোদিন ঈমান নামক বস্তু ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? তাদের উপরে হামলা, মামলা, জেল, জুলুম, জরিমানা আসবে, তারপরেও তারা ঈমান ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? আপনি আমি তো কখনো ছাড়তে পারবোই না। আজকের আমি যদি এই আশাশনির সব থেকে কোটিপতি একজনকে বলি, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমার সাতক্ষীরা জেলার অর্ধেক লিখে দেবো, সে কি ছাড়বে? কথা বলেন। একজনের রিক্সাওয়ালাকেও যদি বলা হয়, একজন ভ্যানওয়ালাকেও যদি বলা হয়, তুমি তো গরিব মানুষ, তুমি যদি ঈমান নামক বস্তুটা যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে পৃথিবীর সব কিছু মোটামুটি ভালো কিছু তোমাকে দান করা হবে, সে কি ছাড়বে?
বিলাল কি ছেড়ে দিয়েছিল নাকি? ইমানের মজা যারা বুঝবে তাদের জীবন চলে যাবে, তারা ইমান ছাড়বে না। ঠিক কিনা বলেন সম্মানিত হাজরিন? তাহলে আউফ বিন মালিকের কাছে চেয়েছেন কি? কত বলেন, কি চেয়েছেন? কারা চেয়েছেন? কেন চেয়েছেন? 8 মাস আগে মুসলমান হওয়ার অপরাধে তার কাছে ঈমান নামক বস্তু চেয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, আউফ বিন মালিক শুনুন, লক্ষ্য করে শুনেন। তিনি বললেন, আউফ বিন মালিক, আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আউফ বিন মালিকের কাছে বললেন, তুমি যদি 3 দিনের ভিতরে যদি তুমি তোমার সন্তানকে যদি ফেরত চাও, তাহলে তার কাছে কি চেয়েছে বলে? ঈমান চেয়েছে। তার কাছে কি টাকা পয়সা চেয়েছে নাকি? ধন দৌলত কিছু চেয়েছে নাকি? তার কাছে কিছুই চাই নাই, চেয়েছে হচ্ছে ঈমান। কিন্তু আউফ বিন মালিক তো আমাদের মতো সাধারণ কোন মুসলমান না। আউফ বিন মালিক টেনশনে পড়ে গিয়েছেন, আহারে আমার কলিজার টুকরা সন্তান, এখন যদি তাকে আমি ফিরত যদি আনতে যাই তাহলে ঈমানও দিতে হবে, আর আমার সন্তান না আসলেও আমার কলিজার ভিতরে কোনো শান্তি লাগছে না। তার সমস্যা হচ্ছে 3টা। কয়টা? 1 নাম্বার হচ্ছে তার সন্তান কাফেরদের হাতে বন্দী, কাফেরদের হাতে। 2 নাম্বার হচ্ছে তার বাড়িতে কোনো খাবার নাই, কারণ যেই ছেলে ইনকাম করে, যার ইনকামের টাকা দিয়ে চলে, সে হলো কাফেরদের হাতে বন্দী। আর 3 নাম্বার সমস্যা হলো তার এই মুহূর্তে ঈমান ছেড়ে দিতে হবে। সমস্যা কয়টা? কথা বলেন, সমস্যা কয়টা? এখন আপনার আমার কাছে প্রশ্ন, আউফ বিন মালিকের থেকে আপনি আমি ভালো আছি না নাই? আছি না নাই বাবা? আছি না নাই? আপনার আমার বাড়িকে প্রচুর অভাব। আপনার আমার এমন কি এখানে কি কোনো মানুষ আছে যে হুজুর আজকে দুপুরি খাওয়া হয়নি? এখানে কি কোনো মাহফিলে কোনো মানুষ আসছেন যে হুজুর পেটটা উঁচু করে দেখেন, আমার পেটে পাথর বাঁধা? আছে কেউ? তাহলে আপনি আমি আউফ বিন মালিকের থেকে 1 কোটি গুণ ভালো আছি। ঠিক কিনা বলেন? আমার প্রিয় আব্বাজানেরা, আউফ বিন মালিক এবার কি করবেন? টেনশনে পড়ে গিয়েছেন। সমস্যা হলো 3টা, হতাশা হলো 3টা। 1 নাম্বার সন্তান বাড়িতে নাই, সন্তান কাফেরদের হাতে বন্দী। 3 নাম্বার হচ্ছে ঈমান ছেড়ে দিতে হবে। 4 নাম্বার বাড়িতে কোনো খাবার নাই। এমন সময় আউফ বিন মালিক বারবার করে একবার ঘরেতে যায়, একবার বাহিরে আসে। এমন সময় আউফ বিন মালিকের স্ত্রী বলেন, আমার প্রাণের স্বামী, তোমার কাছে প্রশ্ন করতে চাই 3টা। কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। কয়টা প্রশ্ন করতেছেন? আউফ বিন মালিকের স্ত্রী 3টা প্রশ্ন করতে চায় প্রাণের স্বামী। 1 নাম্বার প্রশ্ন, আজকের আমার সন্তান কাফেরদের হাতে বন্দী কেন? আউফ বিন মালিক বললেন নবীজির জন্যে। 3 নাম্বার বললেন, 2 নাম্বার বললেন আজকের আমরা মার খাচ্ছি কেন? তিনি বললেন নবীজির জন্যে। 3 নাম্বার তিনি প্রশ্ন করলেন আজকের আমার বাড়িতে খাবার নাই কেন? তিনি বললেন ঈমান আনার কারণে, নবীজির জন্যে। তখন প্রাণের স্ত্রী বললেন, স্বামী, এখন তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, ওই নবী এখনো পর্যন্ত বেঁচে আছে না নাই? আউফ বিন মালিক বললেন, অবশ্যই অবশ্যই নবীজি এখনো বেঁচে আছেন। তখন সাথে সাথে প্রাণের স্ত্রী বললেন, স্বামী, তাহলে এই টেনশন তোমার আমার না, এই টেনশন করবেন হচ্ছে আমার নবী। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম